মৌসুমের শুরুতেই অনেকটা প্রাণহীন ঢাকার আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র। গেল বছর এই সময় বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর থাকলেও এবারের চিত্র ভিন্ন। পার্কগুলো অনেকটাই ফাঁকা, খালি পড়ে আছে হোটেল মোটেল রিসোর্টগুলো। ফলে লোকসানের সংখ্যায় দিন পার করছেন ব্যবসায়ীরা। আশুলিয়া থেকে তৌহিদ মোর্শেদ নোমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। ঢাকার খুব কাছের উপজেলা সাভারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আশুলিয়া। শিল্পাঞ্চল হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের বসবাস এখানে। বিপুল মানুষের চাহিদার কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। এছাড়াও রয়েছে অবসর যাপনের জন্য হোটেল, রিসোর্ট সহ আবাসিক স্থাপনা। সারা বছর এসব বিনোদন কেন্দ্রে মানুষের সমাগম থাকলেও বছরের এই সময়টাতে বেড়ে যায় কয়েক গুণ। এবার মৌসুম শুরু হলেও নানা কারণে ভ্রমণ পিপাসুদের খুব একটা আনাগোনা নেই। ফলে লাভের পরিবর্তে লোকসানের সংখ্যায় রয়েছে ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর দর্শনার্থী আমাদের এখানে অনেক কমে গেছে। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে যে রাস্তাটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য হচ্ছে মূলত প্রধান ইস্যুটা আর কি। বিকজ এই রাস্তাটার জন্য আসলে অনেক ট্রাফিক থাকে, মানুষজন ঠিকমতো আসতে পারছে না, আসলেও হয়তো অনেক সময় লেগে যাচ্ছে, এই জন্য ভিজিটররা অনেক ডিসকারেজ ফিল করে। বাট এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, যে এখন যেহেতু সিজন আসছে, আগে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ ছিল, এখন কিছু কিছু জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট আসছে। অনেকগুলো জায়গায় দেখবেন যে অনেক দৃশ্যমান পরিবর্তন আসছে। সো হোপফুলি হয়তো কিছুদিনের মধ্যে এখানে দর্শনার্থী সমাগম আরও বাড়বে। গত বছরের ডিসেম্বরে আমাদের এখানে যে পরিমাণে রাশ ছিল একটু কম এবছর। তো আমরা আশা করতেছি যে মিড জানুয়ারি থেকে মাঝামাঝি থেকে আমাদের একটু রাশটা ভালো যাবে, যেহেতু বিভিন্ন ধরনের কর্পোরেট যে ইভেন্টগুলো আছে, স্কুল বা কলেজে যে প্রোগ্রামগুলো, ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো হচ্ছে জানুয়ারি থেকে স্টার্ট করা হয়। তো আমাদের দিক থেকে আমরা আমাদের যে কোনো ধরনের এখানে পিকনিক প্রোগ্রাম, তারপর ডে লং ফ্যামিলি প্রোগ্রাম, যে কোনো ধরনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমাদের এখানে আমরা করে থাকি। আর একটা জিনিস হচ্ছে সরকারের দিক থেকে আমাদের যেটুকুন সাপোর্ট আমরা পাচ্ছি, আমরা আশা করব আশুলিয়ার আশেপাশে যে নতুন পর্যটন যে খাতগুলো আছে বা রিসোর্টগুলো আছে, এদিকে যদি সরকার একটু ভালো মতো নজর দিত তাহলে আমাদের জন্য আর একটু হেল্প হতো। জানি না এই জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের ভাগ্যে কি আছে, আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানেন। পার্কে বর্তমান লোক ঢুকতেছে না, বেচাকেনি খুবই কম। এখন যদি সামনে জানুয়ারি মাসে তাদের টুকটাক ব্যবসা কোনোরকম ভালো হয় আর কি। গত বছরের তুলনায় এবছর অনেক কম। আশা করছি সামনে থেকে টিকিট আরো বেশি বিক্রি হবে বা ভালো বিক্রি হবে। আমরা এখনো আশানুরূপভাবে পিকনিক পাইনি, তবে আশা করছি জানুয়ারি মাসের মধ্যভাগ থেকে আমরা হয়তো কিছু পিকনিক পাবো আর কি। ওইটাতে হয়তো আমাদের লসটা কিছুটা পোষাবে। দূর দূরান্তের বিনোদন প্রেমীরা খুব একটা না আসলেও আশেপাশের এলাকা থেকে অনেকে আসছে। এদের মধ্যে নারী পুরুষ সহ শিশুরাও রয়েছে। মানুষের উপস্থিতি কম হওয়ায় বিড়ম্বনা মুক্ত ঘোরাফেরা করতে পেরে উচ্ছ্বাস জানায় তারা। আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও পার্কে যাই, ঘুরতে যাই। এবার জামগড়া বটতলা আসছি, এই পার্কটা ভালোই লাগছে আমার কাছে। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, অনেক গাছ, ঔষধি গাছ দেখলাম, অনেক হরিণ দেখলাম, টার্কি ময়ূর দেখলাম। এই পার্কে এইবার দেখলাম যে লোকজন একটু কম লাগতেছে। দেশের কোনো একটা কারণে হয়তো বা লোকজন একটু কমে গেছে আর কি। মোটামুটি লোক কম আর কি, আগের তুলনায় কম। সবকিছুই ঠিক আছে, তবে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এখানে গতবারের চেয়ে বা অন্যান্য বারের চেয়ে এখন একটু লোকজন কম। শিগগিরই বিনোদন কেন্দ্রগুলো ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হবে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রেজওয়ান শরীফ, RTV।